ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে চলে এসেছে চকলেটের সুনামি এবং 10 রেশন থেকে জঙ্গলের পশু পাখিরাও সব হয়ে যায় চকলেটের দুনিয়া। আর এরা এই চকলেটের দুনিয়া কি করে হয়ে গেল সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে গাইস, আজ আমাদের এয়ারপোর্টের মধ্যে বলেছে একটা গ্যাস বেলুন এসেছে, তাই তাড়াতাড়ি করে আমাকে ওখানটায় যেতে হবে। যাই আমি আমার কেটিএম বাইকটা নিয়ে তাড়াতাড়ি যেতে শুরু করে দিই। আরে এই তো আমি আমার কেটিএম বাইকটা নিয়ে এবার জোরে যেতে শুরু করে দিয়েছি। আরে গাইস, আমার মনে হয় এই গাড়িতে আরো জোরে স্পিড দিয়ে দিতে হবে, দিয়ে আমাকে তাড়াতাড়ি করে এয়ারপোর্টের মধ্যে যেতে হবে। আর এই তো আমি ফুল স্পিড দিয়ে দিয়েছি আমার কেটিএম বাইকে, এবার আমি যেতেও শুরু করে দিয়েছি এয়ারপোর্টের মধ্যে। আর এই তো আমি অনেকটা কাছাকাছি চলে এসেছি এয়ারপোর্টের মধ্যে, কিন্তু এয়ারপোর্টের মধ্যে আসতেই তো দেখছি গ্যাস বেলুনটা কত সুন্দরভাবে আছে। আরে গাইস, এবার তাড়াতাড়ি করে আমি এই গ্যাস বেলুনটাকে ওঠার জন্য আমার এই বাইকটাকে এখানটা কত সুন্দরভাবে পার্কিং করে তাড়াতাড়ি করে আমি এই গ্যাস বেলুনের মধ্যে উঠে পড়েছি। এবার আমি এই গ্যাস বেলুনের সাহায্যে ওই আমি বড় বিল্ডিং এর কাছে চলে যাবো। আর ওই বড় বিল্ডিং এর মাথার উপর কি একটা জিনিস দেখা যাচ্ছে, যাই তাড়াতাড়ি করে আমি যেতে শুরু করে দিই। আরে আরে গাইস, এই গ্যাস বেলুনের সাহায্যে তো আমি অনেকই সুন্দরভাবে চলে আসি, কিন্তু এক সেকেন্ডে এই উপরে তো দেখছি একটা ডায়গান আছে। আর আমি তো এই ডায়গানটা পেয়ে গেলে অনেক সুন্দরভাবে ওর উপর পিঠে করে উঠে উড়ে আমি অনেকটাই দূরে যেতে পারবো। যাই তাড়াতাড়ি করে যে ওই উপরে আমি উঠে যাই। আর এই ডায়গানের গায়ে তো দেখছি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মনে হয় এই মেয়েটা এই ড্রাইভিংটাকে খুবই সুন্দরভাবে চালাতে পারবে। আরে আরে গাইস, দেখো এই মেয়েটা কত সুন্দরভাবে এই ডায়গানটাকে উড়াতে পারছে, আর আমি তো এইসব দেখে কখনোই বিশ্বাস করছিলাম না। আর বন্ধুরা, আমরা যতক্ষণ এই ডায়গানটাকে উড়ে উড়ে যাই ততক্ষণ তোমরা তোমাদের ছোট হাত দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমি জানি তোমরা অনেক ভালো, তোমরা লাইক সাবস্ক্রাইব করে দেবা, আর ছোট্ট করে তোমাদের নামটাও কমেন্টে দিয়ে যাও, আমিতে দেখবো তোমরা কে কে আমার ভিডিও দেখো। আরে বন্ধুরা দেখো, তোমরা যখনই লাইক সাবস্ক্রাইব করে দিলে আর আমি তখনই কত সুন্দরভাবে কন্টেনার কাছে চলে এসেছি। আর এই কন্টেনার উপরে দেখছি এখানটায় তো একটা এলিয়েনের কি এমন জিনিস আছে, যাই তাড়াতাড়ি করে আমি এই এবারে এলিয়েনটার কাছে উঠে চলে যেতে শুরু করি। আর এই এলিয়েনটা তো এখন আমার উড়াতে অনেক মজা লাগছে। আরে গাইস, এই এলিয়েনটাকে উড়াতে উড়াতে আমি তো অনেকটাই দূরে চলে এসেছি, কিন্তু এই এলিয়েনটাকে কি করে আমি এইখান থেকে নিয়ে যাবো আমি তো এখন কিছুই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমি পৃথিবীর ভিতরে থেকে বাইরে চলে এসেছি, আর এইখানটায় তো পুরো একবারে সবকিছু আলাদা মতো মনে হচ্ছে। আরে আরে, এই সূর্যের এটা তো গোলাকারটা বিরাট গরমের মতো পড়েছে, আর এর মধ্যে তো আমাকে আস্তে আস্তে টানতেও শুরু করে দিয়েছে। আর আমি যদি এর ভিতরে যাই তাহলে তো আজ আমি গোলে পুরো শেষ হয়ে যাবো। যাই তাড়াতাড়ি করে আমি এখান থেকে অনেকটা দূরে চলে যাই। আর এই তো আমি ফাইনালি অনেকটা দূরেই চলে এসেছি, কিন্তু একসাথে এই সামনের এটা আবার কি জিনিস? আর এরকম গোলাকার জিনিস তো আমি কখনোই দেখিনি। যাই এখানটায় গিয়ে তাড়াতাড়ি দেখতে শুরু করে দিই এটা আবার কিরম জিনিস। আর এখানটায় আসতে তো দেখছি পুরো গোল গোল মতন। যাই এটার মধ্যে আমি এই এলিয়েনের এটা থুয়ে দেখি। আর এর গাইস, এটা থুতেই তো দেখছি এটা পুরো চকলেটের দুনিয়া, আর আমি এই চকলেটের দুনিয়া তো কখনোই আসিনি। আর এখানটায় তো এসে তো আমার আজকে অনেকই মজা লাগছে। যাই এবার আমি সামনের ধারতে একটু ঘুরে আসি। আর এখানটায় এসে তো আমি আমাদের পতাকাটা পুরো আটকিয়ে দিলাম। আরে গাইস, এখানটায় তো এই ঝান্ডা লাগানো হয়ে গেছে। যাই এবার আমি তাড়াতাড়ি করে এই এলিয়েনের এটা নিয়ে আমাদের শহরে চলে যায়। আর এখানটায় বেশিক্ষণ তো থাকাই যাবে না। আর এই তো আমি ফাইনালি এটা পুঁতে দিয়েছি। এবার আমি তাড়াতাড়ি করে এই এলিয়েনটা এখান থেকে উড়াতেও শুরু করে দিয়েছি। এবার আমি এটাকে করে আমাদের শহরে চলে যাই। আরে গাইস, এই চকলেটের দুনিয়া এখানটায় এসে আমাদের ঝান্ডাটা পুঁতে দিয়ে তো আজ আমার অনেকই আনন্দ লাগছে। আর আমাদের শহরে গিয়ে আমি অনেকজনকেই বলতে পারবো আমি আমাদের চকলেটের দুনিয়ায় গিয়ে আমাদের ঝান্ডাটা লাগিয়ে দিয়েছি। যাই এই তো আমাদের শহরে চলে এসেছে। এবার তাড়াতাড়ি করে আমি এয়ারপোর্টের মধ্যে চলে যাই। আর এই তো আমি অনেক সুন্দরভাবে কন্টেনার পার করে আমি এয়ারপোর্টের ধারে যেতে শুরু করে দিয়েছি। আর এয়ারপোর্টের কাছে গিয়ে আমি এটাকে ল্যান্ড করে দেবো, দিয়ে আমি এয়ারপোর্টের কাছে এটা থুয়ে দেবো। আর আমি আমাদের বাড়িতে চলে যাবো আজকে খুব তাড়াতাড়ি। এবার আমাকে এখানটায় খুবই সুন্দরভাবে আস্তে আস্তে নিচে নামিয়ে থুয়ে দিতে হবে। আর এই তো আমি অনেক সুন্দরভাবে থুয়ে দিলাম। আরে আরে গাইস, আমাদের এই শহরে এখানটায় ঝান্ডাটা কে পুঁতে গেল? আর আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না এখানটা করে। আর আমি আশেপাশে ভালো করে খুঁজতে শুরু করে দিই, দেখি এখানটায় কোন মানুষ এখানটায় এসে এই ঝান্ডাটা পুঁতে দিয়ে গেছে। আরে গাইস, আবার তো আমি অনেক সুন্দরভাবে আমার কেটিএম বাইকটা নিয়ে আমার বাড়ি চলে এসেছি, কিন্তু এক সেকেন্ড আমাদের বাড়ির এখানটায় তো অনেকই ভিড় হয়ে গেছে। কিন্তু ওরা বললো আমাদের তাড়াতাড়ি গিয়ে নিউজটা চালিয়ে দেখতে বললো। যাই তাড়াতাড়ি করে আমি ঘরের মধ্যে গিয়ে আমাদের টিভিটা চালাতে শুরু করে দিই। আর আমাদের টিভিতে কি হচ্ছে তাড়াতাড়ি গিয়ে দেখি। আরে গাইস, টিভিটা চালাতেই তো দেখছি আবার সে চকলেটের দুনিয়ার ওই দেশটার কাছে চলে এসেছে আমাদের শহরের মধ্যে। আর আমি এইসব দেখে তো আমি কখনোই বিশ্বাস করছি না। যাই তাড়াতাড়ি করে আমি আবার বাইরে গিয়ে আমার বন্ধুর কাছে গিয়ে ফোন করতে শুরু করে দিই। তার আগে আমাকে আমাদের একটা লেজার লাগবে। যাই তাড়াতাড়ি করে ওই লেজারটা আমি ফোনের মধ্যে দেখে ফেললাম। আর এটা তো দেখছি এয়ারপোর্টের কাছে আছে। আর এই তো আমি অনেক সুন্দরভাবে এবার আমার কেটিএম বাইকটা নিয়ে যেতে শুরু করে দিয়েছি। আর আমার কেটিএম বাইকটাকে এবার আমাকে সুপার পাওয়ার দিয়ে দিতে হবে। আর এই তো আমি অনেক জোরে স্টার্ট দিয়ে দিয়েছি, এবার জোরে যেতেও শুরু করে দিয়েছে। আরে গাইস, এই তো আমি অনেক সুন্দরভাবে চলে এসেছি কন্টেনার কাছে। আর এখানটাতে দেখছি অনেক বড় একটা র্যাম আছে। আর এই র্যামটাকে তো আমি অনেক সুন্দরভাবে আস্তে আস্তে কমপ্লিট করতে শুরু করে দিয়েছি। আর এখানটায় তো যেতে যেতে দেখছি অনেক কি পাকার মতো গুড় গুড় করে ঘুরছে। আর এইগুলোকে আমাকে আস্তে আস্তে কমপ্লিট করতে হবে। আর এখানটায় যদি আমার গাড়ি বেঁধে যায় তাহলে তো আমাকে আবার নিচে ফেলে দিবে। যায় আমি আস্তে আস্তে করে যেতে শুরু করে দিই। আর
এই তো অনেক সুন্দরভাবে আমি তো দুটো পার করে ফেললাম। সামনে দেখছি আরো দুটো আছে, আর আমাকে এই দুটো আরো সুন্দরভাবে পার করে ফেলতে হবে আজকে। আর এই তো অনেক আস্তে আস্তে আমি পার করতে শুরু করে দিয়েছি। এবার সামনে তো অনেক কি দেখছি বড় বড় ব্রিজ আছে, আর আমাকে এই ব্রিজের উপরেও আস্তে আস্তে যেতে হবে। আর এই তো অনেক সুন্দরভাবে আমি যেতেও শুরু করে দিয়েছি গাইস। আর আস্তে আস্তে তো দেখছি আমি অনেকটাই কন্টেনার কাছে চলে এসেছি। আর এই কন্টেনার কাছে যাওয়ার জন্য তো এই কন্টেনার গুলো আস্তে আস্তে আসতে হবে। আর এই কন্টেনার তো দেখছি অনেকে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আমার কাছে চলে এসেছে। আর আমি এই গাড়িটা নিয়ে অনেক সুন্দরভাবে এই কন্টেনার গুলো পার করা শুরু করে দিলাম। আর এই কন্টেনার গুলো পার করে তো আমি আস্তে আস্তে এবার আমি এই গোলের চাকার মতন এই গুণা দিয়েও আমি আবার আস্তে আস্তে যেতে শুরু করে দিয়েছি। আর এই গুণা তো আস্তে আস্তে পার করে এই খেটে বেটা রাস্তায় চলে এসেছি। কিন্তু এক সেকেন্ড, এখানটা তো দেখছি অনেকই চিকন চিকন রাস্তা, আর আমাকে এই রাস্তাটা তো অনেকই সুন্দরভাবে যেতে হবে। আর এখান দিয়ে পড়ে গেলে তো আমি পুরোই মারা যাবো। আরে গাইস এই তো আমি অনেক সুন্দরভাবে চলে এসেছি, কিন্তু এখানটায় তো এসে দেখছি অনেকই অসুবিধা হবে। আর এখানটায় তো দেখছি ছোট ছোট পাখা গোনা নিচে পুপা করে ঘুরতে শুরু করে দিয়েছে। আর আমাকে এর মধ্যে তো অনেকই আজ আস্তে আস্তে যেতে হবে। আর এই তো আমি অনেক আস্তে আস্তে যেতেও শুরু করে দিয়েছি। আরে গাইস এই ভুলভুলাইয়ের মধ্যে তো আমি এসে পুরোই ফেসে গেছি। আর আমি এখন কোন সাইডে যাইছি আমি তো এখন কিছুই বুঝতে পারছি না। যাই আমি এই সামনের ধারে যেতে শুরু করে দিই। আর এই সামনের ধারে আস্তে আস্তে তো দেখছি এখানটা একটা রাস্তা মতো পেয়ে গেলাম। যাই এবার আমি এই রাস্তা দিয়ে আস্তে আস্তে যেতে শুরু করে দিই। কিন্তু এখানটায় তো দেখছি একটা কন্টেনার পুপা করে ঘুরছে, আমাকে মনে হয় এই কন্টেনার উপর দিয়ে যেতে হবে। যাই এবার এই কন্টেনারটা যখনই শার্ট হয়ে যাবে আর আমি সোরে স্পিড দিয়ে চলে যাবো। আর এই তো অনেক সুন্দরভাবে আমি পার করেও ফেলেছি। আরে গাইস এবার তো আমাকে অনেকই আস্তে আস্তে যেতে হবে এই জায়গা দিয়ে। আর এই জায়গাটা তো দেখছি অনেকই খেটা বেটা আছে, আর অনেক কষ্ট মষ্ট করে আস্তে আস্তে তো দেখছি এটাও আমি ফাইনালি পার করে ফেললাম। আরে গাইস এটা তো পার করার পরে অনেকই দেখছি একটা চিকন রাস্তা পড়ে গেল। আর এই রাস্তাটা দিয়ে এবার আমাকে খুবই সুন্দর হয়ে যেতে হবে। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে তো আমি একটা র্যাম্পের মতো পড়ে গেল। আর এখানটায় তো দেখছি সবই পুরো পুরো র্যাম্পের মতন। আর আমি এই র্যাম্প গুলোকে অনেক সুন্দরভাবে আস্তে আস্তে পার করে উপরে পানে যেতে শুরু করে দিলাম। আর এই উপরে এসে দেখছি এখানটায় তো বড় গোল গোল মতো এইগুলো আবার কি জিনিস, আমাকে মনে হয় এর উপর দিয়ে আস্তে আস্তে নিচে যেতে হবে। আর এই তো আমি অনেক সুন্দরভাবে আস্তে আস্তে নিচেও চলে এসেছি। এবার এখানটায় তো দেখছি আবার একটা সিঁড়ি মতো পড়ে গেছে। যাই এবার আমাকে এই কেটিএম বাইকটাকে এই সিঁড়ির উপর দিয়ে আস্তে আস্তে যেতে হবে। আরে গাইস এই তো আমি আস্তে আস্তে যেতে যেতেই তো আমি রেজারটার কাছে মনে হচ্ছে পৌঁছে গেছে। আর এই তো ফাইনালি আমি চলেও আসলাম রেজারটার কাছে। আর এবার এই রেজারটাকে আমাদের বাড়িতে নিচে নামিয়ে এবার আমি সেট করে দিলাম। আর আমি এই দুনিয়াটাকে পুরো মারতে শুরু করে দিয়েছি এই লেজার দিয়ে। আরে গাইস এই লেজার দিয়ে তো অনেক জোরে জোরে আঘাত করছি, কিন্তু এই দুনিয়াটা তো কিছুই হচ্ছে না। আর আমি তো বুঝতেই পারছি না এই দুনিয়াটা এমনই শক্ত হয়ে গেছে। কিন্তু এক সেকেন্ড এখানে তো দেখছি দুনিয়াটা পুরো বাস্ট করে গেল। আর আমি এখন কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আরে গাইস এই তো দেখছি আমাদের শহরটাই পুরো চকলেটের দুনিয়া হয়ে গেল। আর আমি তো এই চকলেটের দুনিয়ার মধ্যে আমাদের বাড়িটাও দেখছি চকলেটের হয়ে গেছে। আর আমি তো এইসব কখনোই বিশ্বাস করতেছি না। যাই তাড়াতাড়ি করে আমি নিচে এবার লাফ মেরে দেখি। আরে আরে গাইস আমি তো নিচে অনেক সুন্দরভাবে লাফ মেরে দিলাম। আর এইখানটায় তো দেখছি আমার কিছুই হলো না। আর এইখানটায় দেখছি আমার বাড়িতে মধ্যে অনেকই ক্যাডবেরি হয়ে গেছে। আর আমাদের এইখানটায় ওই ব্রিজটা ছিল, ব্রিজ সব উঠে চকলেট বানিয়ে গেছে। আর আমার বাড়ির মধ্যে দেখছি চকলেটের কেক এবং চকলেটের আইসক্রিম চলে এসেছে। আর আমি তো এইসব দেখে কখনোই বিশ্বাস করতে না। যাই তাড়াতাড়ি করে এবার আমি আমার ঘরের মধ্যে থেকে একটু ঘুরে আসি। আর এই তো আমি অনেক সুন্দরভাবে আমি আমার ঘরের মধ্যে ঢুকতে শুরু করে দিয়েছি। আরে গাইস আমার তো দেখছি এই রাস্তাটাও পুরো চকলেটের হয়ে গেছে। আর এই এয়ারপোর্টের মধ্যে তো মনে হয় সবই চকলেটের হয়ে গেছে। যাই এবার আমি লাফাতে লাফাতে গিয়ে দেখে আসি। আর আমি তো এর মধ্যে কিছুই দেখতেছি না, আমি তো পুরো চকলেটের নিচে চলে এসেছি মনে হচ্ছে। আরে গাইস আমি যদি এই চকলেটের নিচে থাকি তাহলে তো আমি তো পুরো আজকে দম আটকে মারা যাবো। যাই তাড়াতাড়ি করে আমি জোরে জোরে লাফ মারতে শুরু করে দিই যেন আমি ভালো মতন নিঃশ্বাস পাড়াই। এই তো আমি লাফ মারতে মারতে তো পুরো পুলিশ স্টেশনের মধ্যে চলে এসেছি। আর এখানে দেখছি পুলিশ আঙ্কেল তো পুরো চেয়ারের উপর দাঁড়িয়ে আছে। আরে আরে পুলিশ আঙ্কেল তাড়াতাড়ি করে তুমি বাইরে চলে এসো। আর আমাদের শহরটাই দেখো পুরো চকলেটের হয়ে গেছে। আর এইসব কি করে হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আরে ফ্র্যাঙ্কলিন তুই ঠিকই বলেছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আরে কিন্তু এক সেকেন্ড আমি তো এয়ারপোর্টের মধ্যে এসে দেখছি আমাদের হেলিকপ্টার এবং জাহাজ এবং ট্রেন থেকে সবকিছু দেখছি পুরো চকলেটের হয়ে গেছে। আর এই সব গুলো চকলেটের কি বা করে হয়ে গেল আর আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় মেঘের মতো ওটা দেখতে, ওটাকে যখন আমি লেজার দিয়ে বাস্ট করে দিলাম তখনই মনে হয় ওই চকলেটের ওটা ফেটে গিয়ে আমাদের দুনিয়াটাই পুরো চকলেটের বেনে গেল। আরে গাইজ এবার আমি তাড়াতাড়ি করে জুরাসিক পার্কের মধ্যে থেকে ঘুরে আসি। আরে গাইজ আমি জুরাসিক পার্কের মধ্যে এসে দেখছি এখানটায় ডাইনোসর থেকে সবকিছুই দেখছি চকলেটের হয়ে গেছে, এই পশু পাখি না। আর আমি তো এইসব দেখে আমি কখনোই বিশ্বাস করতে পারলাম না আমাদের শহরটা পুরো চকলেটের হয়ে গেছে। কিন্তু একদিন আমি তো বাড়িতে এসে দেখছি এখানটায় একটা পুতুল চলে এসেছে। আর এই পুতুলটা কোথা থেকে চলে আসলো এত বড় চকলেটে। আর বন্ধুরা তারপরে ফ্র্যাঙ্কলিনের সাথে এই চকলেটের দুনিয়ায় কি হলো সেটা দেখার আগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে।